মরুর বুকে এবার ছুটবে বিশেষ ট্রেন। কোঁ ঝিকঝিক বা ঘটর ঘটর শব্দে না, বরং বাতাস কেটে সাঁই সাঁই করে। চলুন তো দেখে আসি বিষয়টা কি। সৌদি আরব ও কাতার তাদের রাজধানীগুলোকে সংযুক্ত করতে একটি হাই স্পিড রেল লাইন নির্মাণে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেছে। তাদের মধ্যে এ ধরনের প্রকল্প প্রথম। একসময় এই দুই উপসাগরীয় দেশ একে অপরের তীব্র বিরোধিতা করত। সোমবার সৌদি আরবের সরকারি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই হাই স্পিড বৈদ্যুতিক যাত্রীবাহী রেলপথ রিয়াদের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যুক্ত করবে। সৌদি আরবের আল হফুফ ও দাম্মাম শহরগুলোও এই নেটওয়ার্কের আওতায় আসবে। ট্রেনটি ঘন্টায় 300 কিলোমিটারের বেশি গতিতে চলবে এবং দুই রাজধানীর মধ্যকার যাত্রা প্রায় 2 ঘন্টায় সম্পন্ন হবে। বর্তমানে এই দুই শহরের মধ্যে সরাসরি ফ্লাইটে প্রায় 90 মিনিট লাগে। বিবৃতিতে আরও বলা হয়েছে, 6 বছরের মধ্যে সম্পন্ন হতে যাওয়া এই প্রকল্পটি প্রতি বছর 1 কোটি যাত্রী পরিবহন করবে এবং দুই দেশে মোট 30,000 কর্মসংস্থান সৃষ্টি হবে। রিয়াদ সফরের সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান MBS এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থারি এই চুক্তিতে স্বাক্ষর করেন। সৌদি আরব ও কাতারের মধ্যে এটিকে আধুনিক অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা সাম্প্রতিক বছরগুলোতে দুই উপসাগরীয় দেশের সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতির আরেকটি নিদর্শন। 2017 সালের জুনে সৌদি আরব এবং তার মিত্র সংঘ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও পরিবহন যোগাযোগ বন্ধ করে দেয়। এই 4 দেশ কাতারের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুড সহ বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেওয়া এবং সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার অভিযোগ তোলে, যা কাতার জোরালোভাবে অস্বীকার করে। 2021 সালের জানুয়ারিতে সৌদি আরবের মরুনগরী আল উলায় এক শীর্ষ বৈঠকের পর দুই দেশের সম্পর্ক সম্পূর্ণভাবে পুনর্স্থাপিত হয়। পরবর্তী সময়ে 2021 সালের ডিসেম্বর মাসে উপসাগরীয় অঞ্চলের সফরের অংশ হিসেবে MBS প্রথমবারের মতো দোহা সফর করেন। এটি ছিল দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর তার প্রথম সফর। এরপর থেকে দুই দেশের নেতারা নিয়মিত বৈঠক করেছেন এবং বিভিন্ন কূটনৈতিক উদ্যোগে একসঙ্গে কাজ করেছেন। এর মধ্যে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলে 2 বছরের বেশি সময় ধরে চলা গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতির আহ্বানও রয়েছে। সেপ্টেম্বরে কাতারে ইসরায়েলের হামলার পর রিয়াদ কাতারের পাশে দাঁড়ায়।